দেখো এখানে 600 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের পিঠের সুতোটাও কাটা হয়েছে, যে যার কাছে কিনেছে সেই, কিন্তু পেটের দিকেও একটা দেখো সুতো আছে। এই যে সুতোগুলো সব কেটে কেটে বের করেছি, এগুলো পেটের দিকে। এই যে এতটি ময়লা পিঠে এবং পেটে, চিংড়ি মাছের দুটোতেই, প্রত্যেকটা চিংড়ি মাছের এরকম সুতো থাকে। পিঠেরটা বার করলে হবে না, পেটেরটাও বার করতে হবে। এই দেখো এইরকম একটা কালো সুতো, পিঠেরটা তো উঠেই গেছে। দেখো কিভাবে বার করছি সুতোটা। এই যে হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে টানলেই সুতোটা বেরিয়ে আসবে। যদি দেখো ছিঁড়ে যাচ্ছে, তাহলে আবার এরকম কেটে নেবে। এইভাবে ময়লাটা ফেলে দেবে। এই দেখো আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেটের মধ্যে কিরকম বড় লম্বা সুতো। এই দেখো সবটি চিংড়ি মাছের আমি সুতো বার করে নিয়েছি। এই যে সমস্ত ময়লাগুলো, এই ময়লাটার জন্যই কিন্তু সব অ্যালার্জি হয়। চিংড়ি মাছের যে অ্যালার্জি, এই ময়লাটা বের না হলে। এখন যে এই পরিষ্কার হয়ে গেছে দু পিঠই, দেখো এদিক পেট দুটোই। এবার আমি চিংড়িটাকে একটু কেটে নেবো। 2 পিস করে নিচ্ছি আমি চিংড়িগুলোকে। খুব একটু বড় হলে 3 পিস, আর তা নাহলে 2 পিস। এই দেখো সবটি চিংড়ি মাছ আমি এইভাবে 3 পিসই আমাকে করতে হয়েছে। 2 পিস খুব একটা করতে হয় না, তবে এটা মনে হচ্ছে 2 পিস করতে হবে। আমি সবটি কিমার মতো আরও কয়েকটা আছে, এই কটাও আমি করে নেবো। সবটাই হয়ে গেছে। এর সাথে আমি দেবো পটল। পটলটাকে আমি এখানগুলো ছিলে নিইনি, আমি চেঁচে নিয়েছি। কচি কচি পটল ছিল, তাই চেঁচে নিয়েছি। আর এখানে 400-450 মতো পটল আছে, ছোট ছোট। আর এর সাথে 3টে বড় আলুকে এরকম ডুমো করে দিয়ে দিলাম। আর একটা মশলা করব, তাতে আদা আর কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, পেকে যাওয়া কাঁচা লঙ্কা, সেটা আমি পেস্ট করে নেব। টমেটো পিউরি করে নিয়েছি, পেস্ট ঘষে নিয়েছি। এই যে ঘষারটাই এটা ঘষে নিয়েছি। আর কিছু পেঁয়াজ, একটা বড় পাড়া পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তবে আর একটা পেঁয়াজ লাগবে আমার মনে হচ্ছে যেন। চলো এবার দেখে নিই কীভাবে করছি। দেখো পাত্র খুব গরম হয়ে গেছিলো, তারপর তাতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে যাক, তা করতে করতে আমি ফোড়নটা গুছিয়ে নিই। তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এই ফেনাটুকু যখন মরে যাবে, তখন জানবে তেল একদম পারফেক্ট। ফোড়ন দেওয়ার জন্য রেডি। দেখো সমস্ত তেল পরিষ্কার হয়ে গেল, কোনো ফেনাই নেই। এবার আমি এই গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরো 2-3 সেকেন্ড। তাতে পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়ে দেব। একটু ভেজে নেব পটলটা। তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো, কিন্তু আমি আলাদা করে আর ভাজি না। 4 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ফিরে এসে পটলটা বেশ একটু ভাজা হয়েছে। এই সময় আমি আলুটা দিয়ে দিলাম, আর আলুর সাথে একই সঙ্গে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা চাইলে তোমরা আলাদা করে ভাজতে পারো, কিন্তু আমি এর সাথেই ভেজে দেবো। একটু ছোট ছোট কুচি কিমার মতো করে দিয়েছি, তাই আমার আলাদা করে আর ভাজতে লাগবে না। আর তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা। আর সাথে একটা ছোট পেঁয়াজও দিলাম, দেখানো হলো না। আমি কিন্তু আঁচ বাড়িয়ে সবগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। চিংড়ি, পটল, আলু, পেঁয়াজ একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নেব। চিংড়িটা দিয়ে যেহেতু জল বেরিয়ে গেছে, একটু রস রস মতো বেরিয়ে গেছে, সেটা ভাজতে একটু টাইম লাগবে। জলটা মোটামুটি শুকিয়ে এসছে,
তাতে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, অল্প করে জিরে, ধনে আর একটু লাল লঙ্কা। বেশ মিনিট 5 মতো ভাজা ভাজা বা কষানো যাই বলো না কেন হয়ে গেল। এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। আর মিক্সিটা ধুয়েও আমি দিয়ে দেবো, তবে একটু বাদে। আর এর সাথে যাবো একটা টমেটো পেস্ট, যে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আবার এটাকে কষাবো কিছুক্ষণ। দেখো কষানো হয়ে গেছে ভালো করে, মশলাটা দিয়েও আবার 5 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার দুটো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দেবো, মুখটা ফাটিয়ে। আবার 2-3 মিনিট আমি এটাকে কষাবো। 5 মিনিট আবার কষানো হয়ে গেল। এবার আমি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকেও আবার একটু কষিয়ে নেবো। তোমরা চাইলে একটু টক দই দিতে পারো, কিন্তু আমি যেহেতু টমেটো দিয়েছি আর দিচ্ছি না। আর একটু চিনি দিতে পারো। আমি আরেকটু মিক্সিটা ধুয়ে যেটুকু গায়ে লেগেছিলো সেটুকু ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। এই ভালো মতো কষানো হয়ে গেছে। তবে এই সময় তোমরা চাইলে দমে রেখে দিতে পারো, আর চাইলে আমি একটু গরম জল অ্যাড করে দেব। আমি খুব অল্প জল দিয়েছিলাম, দেখানো হলো না তোমাদের, স্কিপ করে গেলাম। আর সেটাও এখন ভাজা ভাজা হয়ে এসছে, টেনে গেছে। একটু রাখবো ভেবেছিলাম, সেটা কিন্তু টেনে গেল। এই অবস্থায় আমি আর একটু রাখবো, ভাজা ভাজা করে নেবো, করে গ্যাস বন্ধ করে দেবো। রান্না আমার রেডি। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, কিন্তু ধনেপাতা দেওয়ার কোনো মানে হয় না। অসাধারণ স্বাদ। রুটি, পরোটা, লুচি যার সাথে ইচ্ছা খেতে পারো। আর চাইলে ঝোল রাখতে পারো, মিষ্টি একটু দিতে পারো। আবার চিংড়ির পরিবর্তে ছানাও দিতে পারো। তাহলে আমার হয়ে গেল চিংড়ির কিমা দিয়ে পটল আলুর চচ্চড়ি। এবার গ্যাসে 3-4 মিনিট রাখবো, আরও একটু ঢাকা দেওয়া রইলো, আঁচ কমিয়ে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। তবে বন্ধ করার আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমি এবার ভাতের সাথে দিয়ে দেব। এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো, এমনিই খাওয়া হয়ে যাবে। চিংড়ির কিমা করে দিয়েছি, তাই দাঁতে পড়লে কোনো অসুবিধা নেই, আর ভালোই লাগবে বাদামের মতো। তো চলো, এইভাবে তোমরা বানিয়ে নিও। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে। নমস্কার।